জি, আসসালামু আলাইকুম। গো হেড আলতাফ ভাই। ওকে স্যার, জি। তো আমি যেটা বলছিলাম যে আসসালাম একাডেমি দুটি কোর্স চালু করেছে অলরেডি। এর মধ্যে একটি হলো কোরআন লার্নিং কোর্স, যেটা আমরা এর মাধ্যমে অ্যারাবিক গ্রামার আমরা লার্ন করছি এবং এখানে কোরআনিক ল্যাঙ্গুয়েজ শেখানো হচ্ছে। আরেকটি হলো এসো আরবি শিখি, আরেকটা কোর্স যেখানে অ্যাডভান্স অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এবং কোরআনিক লার্নিং কোর্স দুটো করছেই আমরা এখানে ছাত্র হিসাবে আছি এবং আমরা এখান থেকে উপকৃত হচ্ছি। তো আমি আমাদের আজকের সকলের শ্রদ্ধাভাজন, আমাদের সকলের মুরব্বী এবং এই কোর্স বা এই একাডেমি আসসালাম একাডেমি যিনি শুরু করেছেন, আমি ব্রিগেডিয়ার শাহ আলম স্যারকে আমাদের সকলের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা দোয়া করছি আল্লাহ তালা তাকে হায়াতে তাইয়্যিবা দান করুক এবং তার এই চেষ্টাকে আল্লাহ তালা কবুল করুক এবং কোরআনকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুক। আমিন। তো সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা এখন যে পয়েন্টটাতে কথা বলবো সূরা ফাতিহা, আমরা আজকে শুরু করি। আমাদের এই কোর্সটা আজকে শুরু হচ্ছে এবং এখানে আমরা গ্রামার এবং এসো আরবি শিখি, এই দুইটা পয়েন্টে দুইটা কোর্স আলাদা হচ্ছে। আমরা এর বাইরে যাতে করে আরেকটু আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের ডেভেলপ হয়, আমরা যেন সূরা ফাতিহা বলতে কি বোঝায়, এরপরে কোরআনের অন্যান্য সূরাগুলো আমরা ধারাবাহিকভাবে আমরা আলোচনা করতে চাচ্ছি। তো আজকে আমরা সূরা ফাতিহা শুরু করছি। তো এর আগে আমরা একটু দরুদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। স্যার, আমি ওই স্লাইডটাকে চেঞ্জ করতে পারছি না। আপনি তো হোস্ট কিন্তু। ওকে, অসুবিধা নেই, আমি করে দিচ্ছি। আমাকে কোন দিকে যেতে হবে একটু জাস্ট আপনি শুরু করলে আমি বুঝে নেব। আচ্ছা আচ্ছা, তো আমরা সূরা ফাতিহাটা একটু সকলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. সূরা ফাতিহা, এখানে মোট আয়াত আছে 7টি। এর রুকু আছে একটি, পারা প্রথম পারাতেই এটা হয়েছে এবং মাক্কি সূরা। তো কোরআন নাজিলের দিক থেকে আমরা জানি যে পুরো কোরআনের 114টি সূরা আছে, 30টি পারা আছে, 517টি রুকু আছে, আয়াত সংখ্যা 6000+। এটা নিয়ে মতপার্থক্য আছে, 6663টি বেশি প্রচলিত আমরা শুনি। শব্দ সংখ্যা প্রায় 80,000-এর উপরে রয়েছে। তো আমরা আজকে আহ সূরা ফাতিহা নিয়ে কথা বলবো। তো কোরআন নাজিলের দিক থেকে পুরো সূরাগুলো 114টি সূরা দুভাগে বিভক্ত। এর একটি অংশকে বলা হয় মাক্কি এবং আরেকটি অংশকে বলা হয় মাদানী। মাক্কি এবং মাদানী এই দুটি ভাগ আমরা হিজরতের মাধ্যমে এর শুরুটা এবং বুঝতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় যাওয়ার আগ পর্যন্ত, হিজরতের আগ পর্যন্ত যতগুলো সূরা নাজিল হয়েছে, এই সমস্ত সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়। হিজরতের পরে যত সূরা নাজিল হয়েছে এর সমস্ত সূরাকে মাদানী বলে। তো আমরা আজকে যে সূরাটি পড়ছি, সূরা ফাতিহা,
এটি মাক্কি যুগের একেবারেই নবুয়তের প্রথম একটি সূরা। তো আমরা এই সূরাটিতে যাওয়ার আগে আমরা পরের স্লাইডে যাই। আমি প্রয়োজনীয় বিষয়গুলো আপনাদেরকে যদি কাগজ কলম থাকে একটু নোট করতে বলবো। আমরা পরের স্লাইডে এখন যাচ্ছি, যেখানে কোরআন কি জিনিস আমরা এর উপরে দুই একটা কথা বলতে চাচ্ছি। সেটা হলো আল্লাহ তাআলা সূরা জুমারের 23 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাসানি তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাওনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ তাআলা এই আয়াতটিতে আল কোরআন কি এর উপরে আহ, একটি সুন্দর দৃষ্টান্ত, একটি সিনারি, একটি মিসাল আমাদের সামনে নিয়ে আসছেন। তো এর আগে আমি আপনাদেরকে একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব, সেটা হলো সূরা নেসার 82 নম্বর আয়াত এবং সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা বলছেন যে আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, তোমরা কি কোরআনের উপদেশ গ্রহণ করবে না? তোমরা কি কোরআন থেকে শিক্ষা নিবে না? সূরা কামারের 17, 22, 32 এবং 40, এই এই আয়াতগুলো এখানে স্লাইড নাই, আমি জাস্ট একটু আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। সূরা কামারের 17, 22, 32 এবং 40, যেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আমি কোরআনকে সহজ করেছি। সূরা বাকারার 129 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটি আয়াতের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন, যেটা কয়েকদিন আগেই আমরা আহ, ঈদুল আজহা শেষ করলাম, যেখানে ইব্রাহিম, ইসমাইল এবং হাজেরার ঐতিহাসিক ইস্যু কোরবানির ঈদের সাথে জড়িত। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের একটি দোয়াকে কোট করেছেন, সেটা হলো রাব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াটা কোট করেছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়াটি করেছেন সেটা হলো, রব্বুল আলামিন, আমার পরবর্তী প্রজন্মের মধ্য থেকে তুমি একজন রাসূলকে প্রেরণ করো, যে রাসূলের কাজটা হবে ইয়াতুলু আলাইহিম আয়াতি, মানুষকে আল্লাহর কোরআনের আয়াত পড়ে তিনি শোনাবেন, ওয়ায়ুজাক্কিহিম, এবং কোরআনের চরিত্রে মানুষকে তিনি চরিত্রবান করবেন, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং কোরআনের এলেম এবং হিকমা তাদের মধ্যে থাকবে। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা যারা আজকে কোরআন লার্নিং, আমরা যারা কোরআনকে শিখছি, আমরা যারা কোরআনকে জানার চেষ্টা করছি, ইব্রাহিম আলাইহিস সালামও আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন যে এই নবীর পরবর্তী প্রজন্ম বা এই নবীর উম্মত যারা হবে, শেষ নবীর, তারা যেন কোরআনটাকে পড়ে, কোরআনটাকে বোঝে, কোরআনটাকে মেনে নেয় এবং কোরআনের চরিত্রের জন্য চরিত্রবান হয়। এই দোয়াটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামেরও ছিল। এজন্য আমি অনুরোধ করব যে আমরা যারা কোরআনকে ভালোবাসি, আমরা যারা কোরআনকে বুঝার চিন্তা করছি, আমাদেরকে এই 4টে পয়েন্টে কাজ করতে হবে। সেটা হলো আমাদের এই কোরআনকে পড়া শিখতে হবে, কোরআনকে বুঝতে হবে এবং কোরআনকে মানতে হবে। সূরা বাকারার 129 নম্বর আয়াতে এটা ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াটাও আল্লাহ তাআলা কোট করেছেন। আরেকটি কথা আমি আপনাদেরকে বলবো, সেটা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে রাসূলের চরিত্র কেমন। তো আপনারা এটা সকলেই জানেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সাহাবীকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি কি কোরআন পড়ো না? তো তিনি বলেছিলেন যে হ্যাঁ, আমরা তো কোরআন পড়ি। তো আয়েশা বললেন যে পুরো কোরআনের 6666 অথবা এর কম বেশি যে আয়াতগুলো আছে, এটা পুরোটাই হচ্ছে রাসূলের চরিত্র। সো আমি আপনাদেরকে এই বিষয়টার দিকে দৃষ্টি আকর্ষণ করব যে রাসূলের চরিত্রটা হচ্ছে কোরআন।
আমরা যদি এই কোরআনকে আমাদের চরিত্র না বানাই, আমাদের জীবনের কোরআন না শিখি, কোরআন না পড়ি, না বুঝি, তাহলে আমরা এখান থেকে কি ফায়দা পাবো? আমি যে আয়াতটা আপনাদের সামনে এখন পড়েছি, সূরা জুমারের 23 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন আল্লাহু নাজ্জালা আহসান আল হাদিস। আল্লাহ তাআলা আমাদের জন্য অবতীর্ণ করেছেন আহসান আল হাদিস। এইখানে কোরআনের সম্পর্কেই 10টা পয়েন্টে কথা বলা আছে। এর একটা পয়েন্ট হচ্ছে নাজ্জালা। এই নাজ্জালা শব্দটা আমাদের স্যার কয়েকদিন আগে শিখিয়েছেন, যেটা আমরা সররাফা ইউসাররিফু ওজনে এসেছে, যেটি আস্তে আস্তে নাজিল হয়েছে। তাহলে কোরআনের একটা বিষয়, কোরআনটা কি, আমরা যদি এই পয়েন্টে কথা বলতে চাই, তাহলে আল্লাহু নাজ্জালা, আল্লাহ তাআলা আস্তে আস্তে, স্বল্প স্বল্প করে, সময়ের প্রেক্ষাপটে দীর্ঘ 23 বছরে এই কোরআনটা আমাদের উপর নাজিল করেছে। এটা একটা পয়েন্ট। 2 নম্বর আমরা এখান থেকে জানতে পারি, সেটা হলো আহসান আল হাদিস। এই কোরআন হচ্ছে আহসান আল হাদিস। এর থেকে সুন্দর, এর থেকে উত্তম, এর থেকে বিউটিফুল কোনো মেসেজ আর পৃথিবীতে আসতে পারে। আহসান হচ্ছে একটা সুপারলেটিভ ডিগ্রি, যেখানে হুসনুনের একেবারেই সুপারলেটিভ আহসান। এর থেকে উত্তম আর কিছু নেই। আল্লাহ তাআলা সূরা হামিম আস-সিজদায় বলেছেন যে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির কথার থেকে উত্তম কি কথা হতে পারে যিনি কোরআন থেকে মানুষের সাথে কথা বলেন, যিনি কোরআনের পথে মানুষকে ডাকেন। তাহলে এখানেও আল্লাহ তাআলা বলছেন যে কোরআনই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিউটিফুল মেসেজ। এটা 2 নম্বর। কোরআনের এখানে 10টা বৈশিষ্ট্যের কথা বলা আছে। কোরআন স্বল্প স্বল্প করে, আস্তে আস্তে, সময়ের প্রেক্ষাপটে দীর্ঘ 23 বছরে নাজিল হয়েছে, এবং এটি একটি আহসান আল হাদিস। এটা বিউটিফুল মেসেজ। এর থেকে উত্তম মেসেজ পৃথিবীতে আর কিছু নাই। 3 নাম্বার আমরা বলতে পারি এটা একটা কিতাব। এই কিতাব, এর আগে, এই কোরআন নাজিল হওয়ার আগে পৃথিবীর মানুষ জানতো না কিতাব কি জিনিস। কিতাব আকারে, একটি পূর্ণাঙ্গ বই আকারে পৃথিবীর সামনে কিন্তু কোরআনকেই নাজিল করা হয়েছে। আর যত আসমানি কিতাব আসছে সেগুলো কোনো চামড়াতে অথবা কোনো একটা পেজ আকারে। এটা কিতাব আকারে পৃথিবীতে সবচেয়ে সবার আগে সর্বপ্রথম যে বইটি এসেছে সেটা হচ্ছে আল্লাহর কোরআন। 4 নম্বর আমরা যে পয়েন্টটা পাই, এবং এই জন্য কোরআনকে উম্মুল কিতাব বলা হয়। আর আমরা আজকে যে সূরাটা পড়ছি আলহামদুলিল্লাহ সূরা, এটাকে উম্মুল কোরআন বলা হয়। তাহলে পৃথিবীর সমস্ত কেতাবের মা হচ্ছে কোরআন, এই জন্য এটা কেতাব। এরপরে আমরা যে পয়েন্টটা পাই সেটা হলো মুতাশাবিহান। এই কোরআনের প্রত্যেকটি শব্দ একটা শব্দের সাথে সাদৃশ্যপূর্ণ, এবং এটা হচ্ছে সামঞ্জস্যপূর্ণ, এবং 6666টি আয়াতের প্রত্যেকটি আয়াতের সেম ওজন। আল্লাহু আকবার। এখানে যতগুলো শব্দ আছে, যতগুলো আয়াত আছে, এর প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি আয়াত একেবারেই সেম ওজনের, এবং প্রত্যেকটি একটার সাথে একটা সামঞ্জস্যপূর্ণ। প্রত্যেকটি শব্দই গুরুত্ব বহন করে। এরপরে আমরা যে পয়েন্টটা পাই সেটা হলো এই যে মুতাশাবিহাম, 4 নম্বর যে আমরা পয়েন্টটা পেলাম, এখানে প্রত্যেকটা আয়াত একই ওজনের আমরা বলছি, যেখানে 23 বছরে নাজিল হয়েছে, এবং 6000 প্লাস আয়াত। এর প্রত্যেকটাই একটার সাথে একটা সাদৃশ্যপূর্ণ, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। এরপরে একটা পয়েন্ট আমরা পাই মাথানি। এই মাসানি শব্দটার অর্থ হচ্ছে বারবার আলোচিত হয়েছে, রিপিটেড আলোচিত হয়েছে। এই রিপিটেড আলোচিত হয়েছে কি, এটা নিয়ে মুফাসসিরিন ইকরাম বলছেন যে কোরআনের 80,000 শব্দ, 80,000 প্লাস, 6,000 প্লাস আয়াত, এর প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি শব্দ মধ্যে একটা বিষয় কন্টিনিউ রিপিটেড হচ্ছে। এই রিপিটেড কি হচ্ছে এটা নিয়ে সারা দুনিয়ার স্কলাররা তোলপাড় শুরু হয়ে গেছে। কি এখানে রিপিটেড হচ্ছে, সেটা হলো প্রত্যেকটি শব্দে, প্রত্যেকটি আয়াতে এখানে তাওহীদ গুঞ্জরিত হচ্ছে। সুবহানাল্লাহ। এর প্রত্যেকটি শব্দ, এর প্রত্যেকটি অক্ষর, এর প্রত্যেকটি আয়াত সকলের জন্য গুরুত্বপূর্ণ। আমরা এরপরে যে পয়েন্টটা পাই সেটা হলো তাকশাইরু মিনহু জুলুদ। তাকশাইরু শব্দের অর্থ হচ্ছে যে রোমাঞ্চিত হয়, এবং এটা আহ নড়া, মানে একেবারে নড়াচড়া করার যে বিষয়টা, যে আপনার শিহরিত হওয়ার মতো বিষয়,
এই তাকশাইরু জুলুদ শব্দের অর্থ যে কোরআন মানুষের বডিকে, মানুষের দেহকে, সে আহ তার পশমকে শিউরে উঠবে। তাকশাইরু মিনহু জুলুদ, কাদের এই গা শিহরে উঠবে? যারা ইয়াকশাউনা রব্বাহুম, তাদের রবকে ভয় করবে, তাদের রবকে ভালো জানবে, তাদের রবকে যারা খুশু যাদের মধ্যে থাকবে, তাকওয়া যাদের মধ্যে থাকবে, যারা এই কেতাবকে এইভাবে পড়ার মানসিকতা নিয়ে এগিয়ে আসবে, তাদের জন্যই এই কোরআনের বৈশিষ্ট্য যে তাদের দেহ, তাদের রক্ত সঞ্চালন বাড়বে। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম, এখানে আরবি গ্রামারের সমস্ত, এখানে সেফাত, মাউজুব, মুজাফ, মুজাফ ইলাই, এসএম, ফেল, হরফ, এর সমস্ত বিষয়গুলো এখানে আছে। আমরা এই বিষয়গুলো যখন স্যার আমাদেরকে শেখান তখন আমরা শিখি। আমি জাস্ট মিনিংটা এখানে বলছি। তালিনু শব্দের অর্থ হচ্ছে যে এখানে নরম হয়ে যাবে, তোলপাড় হয়ে যাবে। জুলুদুহুম ওয়া কুলুবুহুম, এখানে তাদের তাদের শরীর এবং তাদের বডি এবং তাদের অন্তর কোরআনের সাথে সাথে, কোরআন বুঝার সাথে, পড়ার সাথে, মানার সাথে, এটা তাদেরকে তোলপাড় করে ফেলবে। এলা জিকিরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে, আল্লাহর স্মরণের দিকে তাদেরকে নিয়ে যাবে। এরপরে আমরা যে পয়েন্টটা পাই সেটা হলো জালিকা হুদাল্লাহ। এই জালিকা শব্দটা আল্লাহ তাআলা সূরা বাকারাতে বলেছেন, আলিফ লাম মিম জালিকাল কিতাব। এখানে আল্লাহ বলছেন জালিকা হুদাল্লাহ। ইসমুল ইশারার জালিকা আমরা শুনেছি, স্যার আমাদেরকে পড়িয়েছেন, জালিকা, তিলকা, হাজা, হাজিহি। এখানে হাজা হুদাল্লাহ বা হাজিহি হুদাল্লাহ বলা হয়। এখানে জালিকা শব্দটা বলা হয়েছে, যার অর্থ হচ্ছে জালিকাল কিতাব, মানে ওই দ্যাট বুক, দিস ইজ দিস ইজ দ্য দ্যাট বুক, এটা সেই কেতাব, এটা ওই কেতাব। জালিকা কেন বলা হলো, হাজা হুদা বলা হলো না কেন, বা হাজা কিতাব বলা হলো না কেন? এই জালিকাটাই একটা সমুদ্রের মতো, যেখানে আপনার এই জালিকা হলো সেই কেতাব, যে কেতাবের কথা সোয়া লক্ষ পয়গম্বর বলেছে। শুধু জালিকা শব্দটা এমন একটা শব্দ যে শব্দের কথা, এই কেতাবের কথা, এটা সেই কেতাব যে কেতাবের কথা সোয়া লক্ষ পয়গম্বর এর কথা বলেছেন, যে একটা কিতাব আসতেছে, একজন নবী আসতেছেন। এটা কোরআনে যতগুলো কেতাব এসেছে, যত নবী রাসূল এসেছে, সকলেই বলেছেন যে একটা কিতাব আসতেছে, একটা হুদা আসতেছে, একটা হেদায়াত আসতেছে। এটা সেই কেতাব যে কেতাব ধারণ করার ক্ষেত্রে আকাশ থরথর করে কেঁপে উঠেছে এবং সে বলছে যে আমি এটা বহন করতে পারবো না। এটা সেই কেতাব যেই কেতাবটা 23 বছর ধরে নাজিল হয়েছে। এর প্রত্যেকটি পয়েন্ট কিন্তু গুরুত্বপূর্ণ। এই জালিকা হচ্ছে সেই কেতাব যার প্রত্যেকটি বাক্যে বাক্যে হাজার হাজার কেতাব লুকিয়ে আছে। এই জালিকা হচ্ছে সেই কেতাব যে আয়াতের একটা শব্দের ব্যাখ্যা লিখতে সপ্ত সাগরের পানি শুকে যাবে, 7 সমুদ্রের সকল পানি শুকিয়ে যাবে শুধুমাত্র এই আয়াতটার ব্যাখ্যা লিখতে যেয়ে। জালিকা, এটা সেই কেতাব। এটা জালিকা সেই কেতাব যে কেতাবের জন্য জমিন কেঁপেছে, পাহাড় কেঁপেছে। এটা সূরা আহজাবের 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছে। এটা হলো সেই কেতাব, যে কেতাব অমর, যেটা কোনোদিন, যার কোনো মৃত্যু নেই। এই কেতাবের বহনকারী নবীর মৃত্যু আছে, কিন্তু এই কেতাবের কোনো মৃত্যু নেই। এটা হলো সেই কেতাব, যে কেতাব আল্লাহ তাআলা বলছেন হুদাল্লাহ, হুদাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হেদায়াত। ইয়াহদি বিহি মাইয়াশা। এই কেতাব, শুধু জালিকা দিয়ে যদি আমরা কথা বলি, এই আয়াতটার উপরে 2-3 ঘন্টা কথা বলা যায়। আমরা শুধু এতটুকুই আজকে জেনে নেই যে এটা সেই কেতাব, যেই কেতাব সম্পর্কে আমি কয়েকটা কথা বললাম। এবং এটা আল্লাহর পক্ষ থেকে হেদায়াতার একমাত্র কিতাব হচ্ছে এই কিতাব। এবং আমাদের জীবনের একটাই স্বপ্ন, আমরা যেন আল্লাহর হেদায়াত পাই। এই হেদায়াত পাওয়ার একটাই কিতাব, সেটা হচ্ছে কোরআন। আমাইয়ুদিলিল্লাহ ফামা লাহু মিন হাদ। যদি এই কোরআনের কাছে কেউ না আসে, এই কোরআন যদি কেউ না পড়ে, না বোঝে, না মানে, তার কপালে হেদায়াত জুটবে। এবং আমরা আজকে সূরা ফাতিহা নিয়ে যে কথা বলছি, এটা হলো হেদায়েতের আয়াত। এই সূরার মূল বিষয়বস্তুটাই হচ্ছে হেদায়েত। সম্মানিত ভাই এবং বোনেরা, আসুন
আমরা এই আল কোরআনটা কি জিনিস, সূরা জুমারের এই 23 নম্বর আয়াতটির 10টা পয়েন্ট এখানে আছে। এই পয়েন্টগুলো শুধু কোরআনের সাথেই সম্পর্কিত। আল্লাহ তাআলা এই আয়াতটার আলোকে আমাদের কোরআন বোঝার তৌফিক দান করুন। আমরা এরপরে সূচনার কথাতে যে আমরা আরেকটা কথা বলতে চাই। সূরা এর পরের স্লাইডে আল্লাহ তাআলা বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এর পরের যে স্লাইডটা, এখানে আল্লাহ তাআলা সূরা আলাকের 5টা আয়াত যেখানে আমরা পাই, এই 5টা আয়াত আমি আপনাদেরকে একটু পড়তে বলবো। এটা নিয়ে পৃথিবীতে গবেষণা হচ্ছে যে এখানে 5টা আয়াতে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমরা এই সমস্ত আয়াতের উপরে কথা বলার সময় এখন নেই, আমরা 1 ঘন্টার বেশি কথা বলবো না। এই কোরআন শব্দটা দিয়ে আমি শুধু এতটুকু বলতে চাই, আল্লাহ তাআলা এই শব্দটাকে আমাদের জন্য নির্দেশ সূচক একটা শব্দ। এ কোরআন মানে পড়ো, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আমর, এটা আদেশ, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কমান্ড যে তুমি পড়ো পড়ো পড়ো। ইকরা শব্দটা প্রথম দিনের ওহীতে একেবারে 2বার এসেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এই জন্য আমি আপনাদেরকে সকলকেই বলবো যে এই কোরআন লার্নিং, কোরআন পড়া, কোরআন বোঝা পৃথিবীর সব মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে ফরজ। যারা আল্লাহকে আহ আল্লাহকে যারা মানে, আল্লাহকে যারা জানে, আল্লাহকে তারা বুঝতে চায়, যারা হেদায়াত পেতে চায়, তাদের কোরআন শরীফ পড়তে হবে, বুঝতে হবে, মানতে হবে। এর পরের স্লাইডে যদি আমি যাই, সেখানে আল্লাহ তাআলা বলছেন যে কোরআন না বুঝাটাই হচ্ছে গাফিলতি, এবং কোরআন না বুঝাটাই হচ্ছে বিভ্রান্তি। এরপরে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে যে কথাটা বলেছেন, লিতুনজিরা কাওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। হে রাসূল, আপনি তাদেরকে সতর্ক করেন যাদেরকে তার বাবা মা, তাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা খানকা দরবার বিশ্বের কেউ তাদেরকে কোরআনের হেদায়াত, কোরআনের সতর্ক মেসেজ তাদেরকে না দেওয়ার কারণেই তারা গাফেল হয়ে গেছে। এই গাফেল লোকদেরকে, যারা কোরআনের মেসেজ এখনো পায় নাই, তাদেরকে এই মেসেজ পৌঁছে দেওয়াটাই তোমার দায়িত্ব। এটা নবুয়তের দায়িত্ব, এটা নবীগিরির কাজ। এই কাজটা আমাদের সকলকেই করতে হবে। এবং আল্লাহ তাআলা বলছেন যারা কোরআনকে পাননি, কোরআনকে বোঝেন নাই, তারা ফাহুম লা ইউমিনুন, তারা তো এখনো ঈমানে আনতে পারেনি। তারা কোরআনের বুঝ এখনো তাদের হয় নাই, তাদের ঈমানে তো এখনো আসে নাই। এবং ঈমানের কেতাবটাই হচ্ছে, মানে আপনি যদি ঈমানটাকে বৃদ্ধির কথা বলেন যে ঈমান কিসে বৃদ্ধি পায়, সেটা হলো কোরআন। কোরআনই হচ্ছে ঈমান বৃদ্ধির একমাত্র চার্জার। সূরা জুমার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন যে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যেখানে রাসূলকে এই 4টা কাজ করার জন্য বলা হয়েছে। তুমি কোরআন পড়ো, কোরআনকে বুঝাও, কোরআনের আলোকে জীবন তৈরি করো, কোরআনের নলেজ তুমি আর্ন করো। কোরআনের নলেজ লাগবে, আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা লাগবে, কোরআনের মানে কোরআনের কিতাবের ইলম, কিতাবের হিকমা লাগবে। এবং যদি কেউ কোরআনে বুঝ না থাকে, তাহলে সে দলালিম মুবিন, সে সুস্পষ্ট ভাবে একজন গোমরাহী এবং পথভ্রষ্টতায় লিপ্ত। এই দলাল শব্দটা সূরা ফাতিহার মধ্যে আছে, ওয়ালাদ-দাল্লিন। এর পরের স্লাইডে যদি আমরা যাই, সেটা হলো কোরআনবিহীন একটা সমাজ অস্থির সমাজ। যে সমাজে কোরআন নেই, সেই সমাজটা একটা অস্থির সমাজ। সূরা তাহার 124 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। তোমরা কি আমার এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে? যদি তোমরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নাও, আরাদা আন যিকরি, এই জিকির হলো আল্লাহর কোরআন। আমরা সকাল সন্ধ্যার কিছু জিকির বানিয়ে ফেলছি, আমরা কিছু অজিফাকে জিকির বলি, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, অবশ্যই এগুলো জিকির। কিন্তু আল্লাহ তাআলা বললেন ইন্না নাহনু নাযালনা যিকির, আর এখানে আল্লাহ তাআলা বললেন ওমান আরাদা আন যিকিরি, আমি এই জিকির অবতীর্ণ করেছি, এটা হেফাজত করার দায়িত্ব আমার। আর আল্লাহ তাআলা বললেন আমার কোরআন থেকে তুমি যদি মুখ ফিরিয়ে নাও, ফাইন্না লাহু মাঈশাতান, মাঈশা মানে লাইফ স্টাইল, দানকা শব্দের অর্থ হচ্ছে সংকীর্ণ হয়ে যাবে। তাহলে তুমি যদি কোরআন থেকে দূরে থাকো, কোরআনের বুঝ তোমার যদি না থাকে, তাহলে তোমার লাইফ স্টাইলটাকে আমি অস্থির করে দেব। আমাদের বর্তমান পৃথিবী
দিকে তাকালে আমাদের কাছে এটাই মনে হয় যে এটা একটা অস্থির সোসাইটি, একটা অস্থির সমাজ, একটা অস্থির পৃথিবী, যেখানকার মানুষদের কাছে কোরআনের জ্ঞান নাই, কোরআনের বুঝ নাই, কোরআনের চরিত্র নেই। শুধু অস্থির দুনিয়াতেই হবে না, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। নাহশুরুহু, আমরা হাসর শব্দটার সঙ্গে পরিচিত আছি। জমায়েত করা হবে, উত্তোলন করা হবে কিয়ামতের মাঠে আমা, অন্ধ করে। তাহলে কিয়ামতের মাঠেও অন্ধ করে তোলা হবে, এবং এই লোকগুলো আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে, আমাকে কেন অন্ধ করে তোলা হলো, আমি তো চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ তাআলা বলবেন যে তোমার কাছে আমার কোরআনের আয়াত পেশ করা হয়েছিল, তুমি যেভাবে এই আয়াতকে অস্বীকার করেছো, আমি আল্লাহ আজ তোমাকে অস্বীকার করছি, তোমার থেকে দূরে থাকছি। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, সূরা তাহার 124 নম্বর আয়াত। এর পরের আয়াতটা যদি আমরা যাই, সূরা ফুরকানের 30 নম্বর আয়াত, এর পরের স্লাইডে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালা রাসূল ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমি আয়াতটার দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করব, এর গুরুত্বটা বোঝানোর জন্য আমি আয়াতটা এখানে এনেছি। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হবেন বিচারক এবং রাসূল হবেন বাদী। আমরা যারা এখানে শুনছি, পৃথিবীর সব মানুষ হবে বিবাদী। আল্লাহ তাআলা তার কিয়ামতের মাঠে তার রবের সামনে দাঁড়িয়ে বলবেন, ইয়া রব, হে আমার রব, রব্বুল আলামিন, ইন্না কওমি, এই যে আমার সেই কওম, আমার উম্মাহ, এদেরকে আমি দুনিয়াতে রেখে আসছিলাম, তোমার কোরআন এদের কাছে ছিল, ইত্তাখাযু, তারা গ্রহণ করেছিল, হাযাল কোরআনা, এই কোরআনকে, মাহজুরা, অ্যাবান্ডন অবস্থা। এদের ঘরে কোরআন ছিল, এরা এটাকে পরিত্যাগ করেছে, এরা এটাকে গুরুত্ব দেয়নি, এটাকে তারা, এর ইম্পর্টেন্সই এদের কাছে ছিল না। এই কোরআনের হক কি, এটার বৈশিষ্ট্য কি, এটার কি উদ্দেশ্যে তুমি প্রেরণ করেছিলে, এদের কাছে ঘরে এটা কাপড় দিয়ে বাঁধা থাকার পরেও এই কোরআনকে তারা অ্যাবান্ডন করেছে। মোবাইলে সম্মানিত ভাই এবং বোনেরা, এই আয়াতটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিয়ামতের মাঠে আমাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে যদি আমরা আল্লাহর কোরআনটাকে না পড়ি, না বুঝি, না মানি। সূরা বাকারার 2 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই জালিকা শব্দের ব্যাখ্যা আমি কিছুক্ষণ আগে করেছি, এই হেদায়েতের কথাও কিছুক্ষণ আগে আমি বলেছি। আমরা আসুন, এই জালিকা হচ্ছে, এটা দ্যাট শব্দ দিয়ে, ওই কিতাব, এটা সেই কিতাব। এই কিতাবটা কোন কিতাব? এটা হলো সূরা ফাতিহার জবাব। এটা হলো সেই কিতাব, যে কিতাবের কথা, যে ওয়ের কথা, যে মেসেজের কথা, যে হেদায়েতের কথা সূরা ফাতিহাতে আমাদেরকে বলা হয়েছে, এটা সেই কিতাব। আসুন, এই কিতাবটা কিন্তু সন্দেহ মুক্ত, এখানে কোনো সন্দেহ, লা রাইবা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ডাউট করার মতো কিছু নেই, লা শাক্কা ফিহি। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনটাকে ধরার, পড়ার, বুঝার, মানার তৌফিক দান করুন। এরপরে আমি একটা কথা বলতে চাই, কোরআন মানা এবং না মানার মধ্যেই জান্নাত এবং জাহান্নাম ডিপেন্ড করছে। আমরা যদি পরের স্লাইডটাতে যাই, সূরা কারিয়ার আমি কয়েকটা আয়াত নিয়ে আসছি, আপনারা দেখবেন। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া। আপনার পাল্লা কিয়ামতের মাঠে ভারী হবে, ভারী হবে, ভারী হবে, যদি আপনি কোরআনটাকে পড়েন, বোঝেন, মেনে নেন। আপনি জান্নাতে চলে যাবেন ঈশাতির রাদিয়া, সন্তুষ্ট চিত্তে। আর আপনার পাল্লা হালকা হবে, হালকা হবে যদি আপনি কোরআনকে প্রপারলি না পড়েন। খাফফাত শব্দ এখানে আসছে, তাহলেই আপনি কোরআনকে না পড়লে, না বুঝলে, না মানলে ওজন করার মতো কিছু থাকবে না। বা উম্মুহু হাবিয়া, যার ঠিকানা হবে জাহান্নাম। আমি এই ব্যাপারে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করব, কোরআন যার ব্যাপারে সুপারিশ করবে, তাকে আল্লাহ তাআলা জান্নাত না দিয়ে পারবেন না। কোরআন যার ব্যাপারে সুপারিশ, নেগেটিভ সুপারিশ করবে, তার জন্য জাহান্নাম নিশ্চিত। এই পয়েন্টটা আমরা হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোরআন যার ব্যাপারে সুপারিশ করবে সে জান্নাতি, নো ডাউট, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কোরআন যার আর ব্যাপারে কোরআন যাকে সুপারিশ করবে জাহান্নামের জন্য, সে জাহান্নামী। এবং কিয়ামতের মাঠে কোরআন প্রত্যেকটা ব্যক্তিকে ঘাট ধরে ধরে আল্লাহর সামনে নিয়ে এসে বলবে, যে কোরআনকে পড়েছে, সময় পাস করেছে, কোরআন বুঝতে বুঝতে জীবন কাটিয়েছে,
কোরআন কিয়ামতের মাঠে আল্লাহকে বলবে রব্বুল আলামিন আমাকে বুঝার জন্য সেইভাবে সময় পাস করেছে, তুমি তাকে জান্নাত দিবে। এমনকি সূরা মুলুকের ব্যাপারেও সূরা মুলুক কিয়ামতের মাঠে বার্গেনিং করবে, রব্বুল আলামিন তোমার এই বান্দা আমাকে পড়েছে সকাল সন্ধ্যায়, বুঝেছে, মেনে নিয়েছে। সূরা হাদিসে এমন কথা আসছে যে সূরা মুলুক আল্লাহর সঙ্গে ঝগড়া করবে এবং তার জন্য জান্নাত নিশ্চিত করে দেবে। সুবহানাল্লাহ। আসুন এই আয়াত, এই সূচনার এই কথাগুলোকে সামনে রেখে আমরা সকলেই মিলে সিদ্ধান্ত নেই যে আমরা একটা বিষয় আমাদের কাছে অবাক লাগে, সেটা হলো যে স্যার কিছুদিন আগে কোরআনিক লার্নিং যে কোর্সটা শুরু করেছেন ল্যাঙ্গুয়েজের উপরে, আমরা 300+ আমরা জয়েন করি। এটা আস্তে আস্তে ড্রপ হইতে 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 একেবারে এমন একটা সংখ্যায় চলে আসে যেটা আমাদের কাছে অবাক লাগে যে কোরআনের গুরুত্ব না থাকার কারণেই আমরা এভাবে ড্রপ করছি। আমরা আজকে যারা এখানে জয়েন করেছি, আমি আয়াতগুলোকে সামনে রেখে আপনাদেরকে অনুরোধ করব, প্লিজ কোরআন না পড়ে, না বুঝে, না মেনে আমাদের দুনিয়া ত্যাগ করার কোনো সুযোগ নেই। আসুন আমরা সূরা ফাতিহাতে ঢুকে পড়ি। আমরা এটার উপরে আধা ঘন্টা কথা বলবো। আমি সকলকে অনুরোধ করব যে সূরা ফাতিহার ব্যাপারে আমরা এখন চলে যাচ্ছি। প্রথম যে পয়েন্টটা আমরা নিয়ে আসবো সেটা হলো সূরা ফাতিহার নামকরণ। প্রত্যেকটি সূরা নিজস্ব একটা নামকরণ আছে। না বুঝে পুরো কোরআন শরীফে 114টি সূরা আছে, যার 114টি নাম আছে। দুটো নাম কোরআন শরীফের, দুটো সূরার নাম এই কোরআন শরীফের 114টা সূরার মধ্যে নাই। সেটা হলো সূরা ফাতিহা এবং সূরা ইখলাস। ইখলাস শব্দটা কুল হু আল্লাহু সূরার মধ্যে নাই। ফাতিহা শব্দটি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাটির মধ্যে নাই। বাকি 112টি নাম ওই সূরার মধ্যে রয়েছে। ফাতিহা শব্দটির অর্থ হচ্ছে কোনো কিছু উদ্বোধন করা, কোনো কিছু ওপেন করা, কোনো কিছু খুলে খোলা। আল্লাহ তাআলা কোরআন শুরু করেছেন ফাতিহা দিয়ে। আমরা আজকে শুরু করছি ফাতিহা দিয়ে, এজন্য আমরা এটাকে উদ্বোধন বলছি, যে আমরা এরপরে আস্তে আস্তে হয়তো সূরা নাবা থেকে বা আমপারা থেকে আমরা শুরু করব। আমরা কোরআনের আন্ডারস্ট্যান্ডিং যেটা, এই বুস্ট আমরা নেওয়ার জন্য আমরা একটা একটা করে ধারাবাহিকভাবে শুরু করব। আজকে আমরা সূরা ফাতিহা শুরু করলাম, যার অর্থ হচ্ছে উদ্বোধন করা, যার অর্থ হচ্ছে শুরু করা। ফাতিহা শব্দটি কোরআনের একেবারে এটা শুরু হয়েছে এটা দিয়ে, এবং এই ফাতিহা শব্দটির অনেকগুলো অর্থ আছে। রুহুল মানি তাফসিরে প্রায় 40টির মতো নাম পাওয়া যায় সূরা ফাতিহা। যেমন এটাকে সূরাতুশ শিফা বলে, এটাকে উম্মুল কিতাব বলে, এটাকে রাসুল কিতাব বলে, এবং এটা হলো নানান অনেকগুলো নাম সূরা ফাতিহার আছে। তো আমরা উম্মুল কোরআন কেন বলে, এই পরের স্লাইডে যদি আমরা যাই, আমি একটু আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব যে সূরা ফাতিহাটা উম্মুল কোরআন কেন। এখানে যে শব্দগুলো আছে সেটা হলো, এখানে বিসমিল্লাহ আছে, ইসমিল্লাহ যেটা আল্লাহর নাম আছে, এখানে হামদ আছে, এখানে রব আছে, এখানে আলামিন আছে, এখানে রহমান এবং রহিম আছে, এখানে মালিক আছে, এখানে বিচার দিনের কথা বলা আছে, এখানে ইবাদাত আছে, নাস্তাইন আছে। আমি যদি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, আপনারা দেখবেন যে বিসমিল্লাহর মধ্যে যে ইসমুল্লাহ আল্লাহ শব্দটা, মানে এটাকে উম্মুল কোরআন বলতে আমরা যেটা বুঝি যে কোরআনের মা, মাদার কম্পিউটার বলতে আমাদের একটা ধারণা আছে। সার্ভার কম্পিউটার যেটাকে আমরা বলি, যেখান থেকে সকল কম্পিউটারের নেটওয়ার্কিং হয়। আমরা যদি সূরা ফাতিহার এই শব্দ কয়টাকে সামনে দেখি, আমি আল্লাহর নামটা কোরআন শরীফে 2851 বার আসছে। দেখেন এইখান থেকে সার্ভার থেকে কিভাবে নেটওয়ার্কিংটা সারা কোরআনে ছড়িয়ে গেছে। হামদ শব্দটা 68 টাইমস, 68 বার আসছে। রব শব্দটা 980 টাইমস আসছে, 980 বার। আলামিন শব্দটা এসেছে 854 বার। রহমান এবং রাহিম শব্দটা এসেছে 339 টাইমস, 339 বার। মালিক শব্দটা এসেছে 206 বার। বিচারের দিন যেটা ইয়াউমুন, এই শব্দটা আসছে 775 বার, 475। ইবাদাত শব্দটা এসেছে 275। ইয়া, শুধু ইয়া শব্দটা এসেছে 24 বার। নাস্তাইন শব্দটা এসেছে 12 টাইমস, 12 বার।
হেদায়াত শব্দটা এসেছে 316 বার, সিরাতুল মুস্তাকিম শব্দটা এসেছে 660, 660 টাইমস, নিয়ামত শব্দটা এসেছে 140 টাইমস, সিরাত শব্দটাই শুধু এসেছে 45 বার, মুস্তাকিম শব্দটা এসেছে 660 বার। আমরা যেটাকে মাকজুব বলছি এই শব্দটা এসেছে 24 বার, দোয়াল্লিন শব্দটা এসেছে 191 বার। আমি সূরা ফাতিহার উপরে একটু হালকা কয়েকটা শব্দ কাউন্ট করে দেখলাম, এই শব্দগুলো পুরো কোরআনে আল্লাহ তাআলা প্রায় 8000, আপনি যদি সূরা ফাতিহার শব্দগুলি শুধু মুখস্থ করেন তাহলে আপনি 8000 টাইমস বা 8000 আইটেম বা এইরকম শব্দ পুরো কোরআনে পাবেন। এবং টোটাল কোরআনের যদি 80,000 প্লাস শব্দ হয় তাহলে প্রায় 10% শব্দ ব্যাখ্যা শুধু সূরা ফাতিহা। সুবহানাল্লাহ। এটা উম্মুল কোরআন কেন? এটা কত বড় একটা সার্ভার, এটা কত বড় একটা মাদার কম্পিউটার, এটা কত বড় একটা মানে মা, কত বড় তিনি একজন রত্নগর্ভা। আমরা যদি মার কথা বলি, এটাকে যদি ফাতিহা মুআন্নাস বলি আমরা, তাহলে একটা কত বড় রত্নগর্ভা তিনি এই সূরা ফাতিহা, যে এটার ব্যাপারে আমরা পুরো কোরআনের 10% শব্দ শুধুমাত্র এই সূরা ফাতিহার মধ্যে। আর আল্লাহ তাআলা কোরআনকে যে সহজ করে বললেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, মানে একই শব্দ এতবার পুরো কোরআনে আসলো, তাহলে এটা যে সহজ এটাও কিন্তু এটা প্রমাণ করে। আর সূরা হিজরের 87 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, এই সাবআ মানে 7, আমি আপনাকে 7টি আয়াত দিয়েছি। এই 7টি আয়াত আপনি বারবার রিপিটেড পাবেন। এই রিপিটেড কথাটা আমি কিছুক্ষণ আগে বলছি। পুরো কোরআনের সমস্ত শব্দ বারবার রিপিট হচ্ছে, এর প্রত্যেকটি শব্দের সাথে তাওহীদ গুঞ্জরিত হচ্ছে, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর উলুহিয়াত এর প্রত্যেকটি শব্দের সাথে জড়িত। তাহলে এই কোরআন হচ্ছে কোরআন আল আজিম, এটা হচ্ছে একটি মহাবিস্ময়, এটা মহাবিস্ময়কর একটা বিষয়। এই জন্য আমি সূরা ফাতিহাটাকে উম্মুল কোরআন কেন, ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সূরা হিজরের 87 নম্বর আয়াত, এটা একটা মহান বিষয়, এটা একটা এই 7টা রিপিটেড আয়াতের মধ্যে পুরো কোরআনকে রিপ্রেজেন্ট করছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বুঝটা দান করুন। এরপরে যদি আমরা যাই সূরা ফাতিহা নাজিল হওয়ার সময়কালটা কখন, একটা সূরা আলোচনা করতে গেলে সূরার নামকরণটা আমরা নিয়ে আসি, এবং এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন আমরা একটু প্রাথমিকভাবে কথা বলি। নাজিল হওয়ার সময়কাল যদি আমরা বলি যে একেবারে নবুয়তের প্রথম যুগে একটি পূর্ণাঙ্গ সূরা হিসেবে সূরা ফাতিহা নাজিল। এর আগে সূরা আলাক 5টা আয়াত, সূরা মুদ্দাসসির, সূরা মুজাম্মিলের কিছু কিছু আয়াত নাজিল হয়েছে, কিন্তু প্রথম পূর্ণাঙ্গ সূরা হিসেবে সূরা ফাতিহা নাজিল, এবং সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা হিসেবে সূরা নাসর নাজিল হয়, ইজা জাআ নাসরুল্লাহ। তাহলে প্রথম পূর্ণাঙ্গ সূরা হচ্ছে সূরা ফাতিহা, সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা হচ্ছে সূরা নাসর। আমরা এই বিষয়টা জানলাম। এরপরে আমরা যে বিষয়টা জানবো যে এর বিষয়বস্তুটা কি, এখানে কি বিষয়ে কথা বলা আছে। সূরা ফাতিহাকে আপনি একটি দোয়া বলতে পারেন, এটা একটা দোয়া, এটা একটা চাওয়া পাওয়া, এটা একটা স্বপ্ন, একটি মানুষের মিশন, ভীষণ, ড্রিম সব এখানে আছে। কিরকম, যে একটা দরখাস্ত বা একটা অভিনন্দন পত্র যদি আপনি চিন্তা করেন, এই পত্রগুলোতে সাধারণত 3টা ইস্যু থাকে একটা অ্যাপ্লিকেশনের মধ্যে, যে আমি যার কাছে অ্যাপ্লিকেশন করব তার সম্পর্কে আগে আমি কথা বলবো, এরপরে মাঝখানে যিনি অ্যাপ্লিকেশন করছেন তার পরিচয়টা তিনি দিবেন, এরপরে আমি কি চাচ্ছি, আমার চাওয়া পাওয়াটা কি, এটা আমি তার অভিনন্দন পত্রে বা আমি ওই দরখাস্তের শেষের দিকে লিখে দিই। সূরা ফাতিহাটা এরকম একটা সিনারি দেখা যায়, যেখানে প্রথম 3টা আয়াতের মধ্যে আমি যার কাছে দরখাস্ত করছি, যার কাছে দোয়া করছি, যার কাছে চাচ্ছি, তার পরিচয়টা কি। তাহলে কোরআন থেকে লাভবান হওয়ার জন্য আমি যার কাছে আমার কোরআন থেকে লাভবান হওয়ার চাওয়া পাওয়া, তার কাছে আমার দোয়া এবং সাহায্য প্রার্থনা, এবং উনি যে এই
বিষয়টা আমাকে দিতে পারবেন, এই কথাটা জেনে নিয়ে আমাকে সূরা ফাতিহা পড়া শুরু করতে হবে। যে আমার হেদায়েতের উৎস একমাত্র, জ্ঞানের উৎস একমাত্র তিনি, এবং সূরা ফাতিহার সম্পর্কটা হচ্ছে আমার দোয়া আর আল্লাহর পক্ষ থেকে, তার পক্ষ থেকে জবাব। এটা হলো এই সূরাটির সংক্ষিপ্ত বিষয়বস্তু। আমরা এর পরের পয়েন্টে যদি যাই, যে আমরা একটা একটা করে আয়াত যদি চিন্তা করি। প্রথম আয়াতটা বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম আমরা এর আগে গ্রামারে স্যার আমাদেরকে শিখিয়েছেন যে এটি হচ্ছে কোরআনের সূরা ফাতিহার প্রথম আয়াত। এই আয়াতটির মধ্যে একটি সভ্যতা, একটা সংস্কৃতির বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছে। সেটা হচ্ছে তুমি পৃথিবীতে যা কিছু করো না কেন, এর শুরুটা করো বিসমিল্লাহ দিয়ে, আল্লাহর নাম দিয়ে। আল্লাহ তাআলার নাম দিয়ে শুরু করার মধ্যেই ইসমিল্লাহ, এই যে এখানে বা এর বি এসেছে, এটাকে হরফে জার বলে। এর কারণে এটা ইসমুন ছিল, এটা আল্লাহ, ইসমুন এবং আল্লাহ মিলাই বিসমিল্লাহ হয়েছে বা আসার কারণে। আমরা এগুলো জানি, আর রহমান আর রাহিম এই বিষয়গুলো আমরা জানি। তবে আমি এতটুকু বলবো যে এই বিসমিল্লাহর আগে আমরা আরেকটা কোরআন পড়ার জন্য পড়ি, সেটা হলো আউযুবিল্লাহ। এই আউযুবিল্লাহ শব্দের অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। কিসের থেকে? মিনাশ শয়তানির রাজিম। এই কোরআন বুঝার ক্ষেত্রে আমাদের পরম এবং চরম শত্রু হচ্ছে কোরআন, শয়তান। এই শয়তান থেকে মুক্ত হয়ে আমাকে আল্লাহর নাম নিয়েই আমাকে আল্লাহর কোরআন শুরু করতে হবে। যদি কেউ কোরআনের এই সভ্যতা, এই সংস্কৃতিটা যদি কেউ ফলো করতে পারে, এর তিনটা সুফল পাওয়া যায়। এক নম্বর, আল্লাহর নাম নিয়ে আপনি যদি কোনো কাজ শুরু করতে চান, সেটা অবশ্যই খারাপ কাজ হবে না, এবং এই খারাপ কাজ থেকে আপনি নিষ্কৃতি পাবেন। দুই নম্বর হলো, এই কাজটা কোনো ভুল কাজ হবে না, এটা নির্ভুল বিন্দু থেকে কাজটা শুরু হবে। তিন নম্বর হলো, এই কাজটা বরকতময় হবে এবং এই কাজটার মধ্যে আল্লাহ বরকত দিবেন। এটার অনেক ফজিলত আছে, অনেকগুলো বিষয় আছে, জাস্ট এই তিনটা পয়েন্ট আমি বললাম। এবং আল্লাহ তাআলা যদি কেউ বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে কোনো কিছু শুরু করে, আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে সুরক্ষিত রাখবেন। এই জন্য আমরা বলবো যে আল্লাহর আশ্রয় থেকে মুক্ত হওয়া, আল্লাহর আশ্রয় ছাড়া শয়তান থেকে মুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য আমি বলবো যে জীবনের শুধু কোরআন পড়ার ক্ষেত্রে আউযুবিল্লাহ বিসমিল্লাহ না, যত কাজই আমরা করতে চাই না কেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়ে আমাদের সকল কাজ শুরু হওয়া দরকার। এই পয়েন্টটা আমরা বলবো এক নম্বরে এসে বিসমিল্লাহির রহমানির রহিম। দুই নম্বর যে আয়াতটা আল্লাহ তাআলা বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, আল শব্দটা আসার কারণে আপনারা সবাই জানেন সমস্ত প্রশংসা। আল আসার কারণে এটা ডেফিনিট হয়ে গেছে যে আর কেউ এই প্রশংসার যোগ্য না। এটা আলহামদু, এটা একেবারে সকল প্রশংসা লিল্লাহি, আল্লাহর জন্য। রব্বিল আলামিন, যিনি আলামিনের রব। এটা একটা মহাসাগর। এই শব্দ কয়টার ব্যাখ্যা লিখতে গেলে সমস্ত সাগরের পানি শেষ হয়ে যাবে, এর ব্যাখ্যা লেখা শেষ হবে। আমরা শুধু কয়েকটা কথা বলতে চাই, যে আমরা যার কাছে দোয়া করে কিছু চাওয়া পাওয়ার চিন্তা করছি, প্রশংসা তারই করতে হবে। যে কোনো ব্যক্তির প্রশংসা এলাও না। সমস্ত কিছু, যত সৌন্দর্য পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি, সব সৌন্দর্যের মালিক হচ্ছেন আল্লাহ। একজন ব্যক্তির যদি ভালো কোনো গুণ থাকে, এই গুণ তিনি এককভাবে অর্জন করেন নাই, এটার মালিক আল্লাহ। আল্লাহ তাকে এই গুণ দিয়েছেন বলেই একটা ফুলের সৌন্দর্য, একটা সিনারির সৌন্দর্য, একটা মানুষের দেখতে সৌন্দর্য, এগুলো সবই আল্লাহর কন্ট্রিবিউশন। এই জন্য সমস্ত প্রশংসা একমাত্র তারই হওয়া লাগে। এই জন্য দোয়া চাওয়ার ভদ্রতা এবং শালীন পদ্ধতি হচ্ছে, আমি যার কাছে কিছু চাবো তারই প্রশংসা করব, এবং তিনি আল্লাহ ছাড়া আর কেউ নন, আর কেউ প্রশংসা পাওয়ার যোগ্য না। অন্য কারো কোনো কোয়ালিটি থাকলে এটা আল্লাহ প্রদত্ত। এই জন্য প্রশংসা একমাত্র পাবেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আমাদেরকে একটা বিষয় বলতে হবে, যে আমি আমার টোটাল আল্লাহর পক্ষ থেকে পাওয়ার যে দান এবং অনুগ্রহ, এবং এটা যিনি আমাকে দিতে পারবেন, তার স্বীকৃতি দেওয়াটাই হচ্ছে হামদ, প্রশংসা করা।
এবং এটি আল্লাহ ছাড়া আর কারো পক্ষে সম্ভব না। এই জন্য প্রশংসা দুইটা কারণে করতে হয়। একটা হলো যে এর শ্রেষ্ঠত্ব এবং এর বৈশিষ্ট্যের অধিকারী যিনি। আমরা অনেক মানুষের এই প্রচলিত সমাজে বিভিন্ন ব্যক্তির অনেক প্রশংসা করে অনেক উপরে নিয়ে যাই, কিন্তু এই প্রশংসা তিনি এককভাবে পাওয়ার যোগ্য না। এই প্রশংসা পাওয়ার একমাত্র অধিকারী হচ্ছেন আল্লাহ। কেউ ভালো বক্তব্য দিতে পারে, কেউ ভালো ওয়াজ করতে পারে, কেউ ভালো প্রেজেন্টেশন করতে পারে, কারো ভালো কমিউনিকেশন ক্যাপাবিলিটি আছে, এগুলো তার নিজস্ব কোনো গুণ না। এর এই বৈশিষ্ট্য, এর গুণগুলো আল্লাহর দান। অনুগ্রহ তিনি করতে পারেন বলেই, তিনি একমাত্র সকল কোয়ালিটি যোগ্যতা আল্লাহর আছে বলেই তার বান্দা উচ্ছ্বসিত হয়ে তার গুণাবলী বর্ণনা করে। এবং প্রশংসা অন্য কারো করা যাবে না, শুধু আল্লাহর করতে হবে। এবং দুনিয়ার সকল সৌন্দর্যের উৎস হচ্ছেন আল্লাহ। পৃথিবীর কারো কোনো নিজস্ব বৈশিষ্ট্য এবং শ্রেষ্ঠত্ব নাই, সবই আল্লাহ প্রদত্ত। এই হামদের বিষয়টাকে আমি আপনাদের সামনে রাখলাম। আল্লাহ তাআলার উদ্দেশ্যে আমাদের সকল হামদ হবে, প্রশংসা হবে। আমাদের সব কিছু আল্লাহর জন্য, এই কথাটা খেয়াল রাখতে হবে। এখানে রব শব্দটা এসেছে, আমরা একটু খুবই মানে সূরা ফাতিহার প্রথম আয়াতে আল্লাহ রব শব্দটা এনেছে। ওহির প্রথম দিন যে নাজিল হয়েছে ওখানেও আল্লাহ তাআলা রব এনেছেন, ইকরা বিসমি রব। কবরের প্রথম প্রশ্নটাও কিন্তু রব হবে, মান রব্বুকা। এটা একটা সাগর, এটা একটা মহাসাগর। এই রবের ব্যাখ্যা কি, রবের অর্থ কি? আমরা তিনটা অর্থ এখানে আমি এনেছি, আপনারা দেখেন। এর এক নম্বর হচ্ছে রব মানে মালিক ও প্রভু। দুই নম্বর হচ্ছে অভিভাবক ও প্রতিপালনকারী। তিন নম্বর হচ্ছে সার্বভৌম ক্ষমতার অধিকারী। এই রবকে আমাদের এই তিনটা পয়েন্টে যদি আমরা নিয়ে আসি, যে আমরা রব ছাড়া কোরআনের পাতায় পাতায়, আমি বললাম যে রব শব্দটা কতবার কোরআনে এসেছে, হাম শব্দটা কতবার এসেছে, আল্লাহ শব্দটা কতবার এসেছে। এই জন্য রবের বিষয়টা আমি অনুরোধ করব, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ। আল্লাহ তাআলাকে রব হিসাবে যদি আমরা নাই জানি, তাহলে তো আমি আল্লাহকে চিনলাম না। এবং আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি, রব কি জিনিস? যে স্রষ্টা তার সৃষ্টির চাহিদা সকল সময়ে চাওয়ার আগেই পূর্ণ করতে পারেন, তিনি তো রব। আমাদের জীবনের প্রত্যেকটি বাঁকে বাঁকে আমার অক্সিজেন, আমার যত যা কিছু প্রয়োজন, যিনি কন্টিনিউ যোগান দিচ্ছেন পৃথিবীর সবকিছুর জন্য, তিনি রব। তিনি আমাদের মালিক, তিনি আমাদেরকে প্রতিপালন করছেন, তিনি আমাদের অভিভাবক, এবং তিনি এই আসমান জমিনের মালিক। সার্বভৌম ক্ষমতার একমাত্র তিনি অধিকারী। এর পরের শব্দটা আসছে আলামিন। আলামিন এক বিস্ময়কর ইস্যু। আলম শব্দের বহু বছর, জগৎ সমূহ যাকে আমরা বলছি। আল্লাহ তাআলার কিছু ভয়াল কিছু সৃষ্টি আছে। এর মধ্যে একটা হলো মানব দেহ। মানুষের দেহটা আল্লাহ তাআলার একটা বিস্ময়কর সৃষ্টি। অনেক ডাক্তার, যারা কান বিশেষজ্ঞ, যারা স্কিন বিশেষজ্ঞ, যারা চোখ বিশেষজ্ঞ, তারা বলছে যে কানের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন, কানটা মানুষের কিভাবে আল্লাহ ডিজাইন করেছে। কানের পর্দার মধ্যে যদি কেউ ঢুকতে চায়, তার জীবন শেষ হয়ে যাবে, কান সম্পর্কে গবেষণা করা শেষ করতে পারবে। চোখের মধ্যে আল্লাহ কি দিয়েছেন, সে যদি চোখ নিয়ে গবেষণা করতে থাকে, তার জীবন শেষ হয়ে যাবে, চোখের গবেষণার কিচ্ছু শেষ করতে পারবে। এবং আল্লাহ তাআলার আরেকটা সৃষ্টি হচ্ছে সাগর, মহাসাগর। এর ভিতরে আল্লাহ যে কি দিয়েছেন, কি আছে, এটা একটা বিশাল, ওই যে বললাম মাদার কম্পিউটার, উম্মুল কোরআন যে এখানে আছে, আলামিন। এবং আরেকটা সৃষ্টি হচ্ছে আল্লাহর মহাকাশ। এই মহাকাশ, মহাকাশ এ এক বিশাল বিশাল বিষয়। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলছেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। এই মাওয়াকিন নুজুম, যেখানে তারকা হারিয়ে যায়, এখানে আজকের বিজ্ঞানীরা এটাকে ব্ল্যাক হোল বলছেন। এই ব্ল্যাক হোল কি জিনিস? এটা একটা কঠিন ব্যাপার, এটা নিয়ে তো সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানী অস্থির। মাওয়াকিন নুজুম বলতে কি বোঝাচ্ছে, আল্লাহর কোরআন কি জিনিস? এটা আলামিন এক কি জিনিস? এই ব্ল্যাক হোল সেটা কি, যে এক একটা, আমরা সবাই জানি যে আমাদের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য।
এর থেকেও লক্ষ কোটি কোটি গুণ বড় গ্রহ উপগ্রহ আল্লাহ তাআলার স্টার গুলো আছে। এই মহাকাশের মধ্যে বিভিন্ন লক্ষ হাজার হাজার গ্যালাক্সি আছে। এক একটা গ্যালাক্সিতে 40,000 করোড় 40,000 কোটি স্টার আছে, যেগুলো পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, সূর্য তার থেকে 13 লক্ষ 26 লক্ষ গুণ বড়। এই ধরনের গ্যালাক্সি চকলেটের মতো গিলে ফেলতে পারে, যাকে ব্ল্যাক হোল বলা হয়। তাহলে আলামিন শব্দটা কি জিনিস আমরা একটু অল্পতে আশ্চর্য করতে পারি, চিন্তা করতে পারি যে এটা শুধু আশ্চর্য না, আশ্চর্যকে থমকে দেয়, এটা সেরকম একটা শব্দ আলামিন। এরপরে 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আর রহমান আর রহিম। এটাকে আল্লাহ তাআলা বলছেন, যেটা আমরা আধিক্য প্রকাশের ক্ষেত্রে আমরা 3টা আয়াত প্রথমে পাই, যেখানে আল্লাহ কেমন কেমন প্রশংসা করব। আমি কার প্রশংসা করব? যিনি রব্বুল আলামিন। আর কার প্রশংসা করব? যিনি রহমান এবং রহিম। আলতাফ ভাই, জাস্ট 1 মিনিট একটু সময় নিচ্ছি। বিষয়টা হলো, অনেক ভাই বোনরা জানতে চাচ্ছেন যে গ্রুপ শেয়ার ইত্যাদি। তো আপনারা যারা, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আন্ডারস্ট্যান্ডিং কোরআনিক মেসেজ, ওই গ্রুপের ব্যানারে আন্ডারে আমরা ইনফরমেশন দেব। আমাদের এই এই সেশনটা এভরি ফ্রাইডে আফটার ফজর প্রেয়ার, ওখানে আমরা নোটিফিকেশন দেব। আপনারা যারা এখানে আছেন, উই হ্যাভ 45 মেম্বার্স নাও। যদি ওই গ্রুপে না থাকেন, একটু আমাকে যদি পার্সোনালি নক করেন, তাহলে আপনাদেরকে ওই গ্রুপে অ্যাড করে নেব আমরা। আমি নাম্বারটা চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। তারপরে মুখে বলি, আমার নাম্বার হলো 0176 900 2504। একটু যদি আপনারা, আই হোপ আপনারা সবাই আছেন গ্রুপে। যদি না থাকেন, 0176 900 2504, এই নাম্বারে একটা আমাকে শর্ট মেসেজ দিলে আই উইল ইনক্লুড ইউ ইন দি গ্রুপ ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। শুরু করবো স্যার? জি প্লিজ। জি, থ্যাংক ইউ স্যার। এরপরে আমরা আয়াতটা পাই, যেটা আর রহমান আর রাহিম। এটা আল্লাহর আর এক পরিচয়, আল্লাহর আর এক সিফাত, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে আমি রহমান এবং রাহিম। আল্লাহ শিখিয়ে দিয়েছেন আল্লাহ কি জিনিস। তো আমরা এই আর রহমান এবং রাহিমের ব্যাপারে ছোট্ট দিয়ে একটা কথা আমি বলবো, যে এটা দুইটাই আল্লাহ তাআলার গুণ। এটা হচ্ছে আধিক্য প্রকাশ করার জন্য আর এক আধিক্য। যেমন দাতার ক্ষেত্রে আমরা দানবীর বলি, সাদা কেমন সাদা, যে এটা দুধের মতো সাদা, বকের মতো সাদা, এরকম। একটা বিষয় আমরা বলি যে রহমান শব্দটা আল্লাহ তাআলা সকলের জন্যই প্রযোজ্য। আল্লাহ রহমান, সকলকে আল্লাহ তাআলা রহম করেন। কিন্তু রহিম শব্দটা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে শুধু যারা আল্লাহর মুমিন বান্দা, যারা আল্লাহকে, এই যে আমরা কিছুক্ষণ আগে যা বললাম, আল্লাহর কোরআনটাকে যিনি পড়বেন, বুঝবেন, মানবেন, তার জন্য আল্লাহ রহিম হবেন কিয়ামতের মাঠে। এই রহমান এবং রহিমের ব্যাপারে, আল্লাহ তাআলার ব্যাপারে ঈমান আনার মধ্যেই যে মানুষের কল্যাণ, এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালামও বুঝেছিলেন। সূরা বাকারার 126 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা বলতেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে রব্বুল আলামিন, তুমি তাদের অরজুক আহলাহু মিনাস সামারাত মান আমানা মিনহুম বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। রব্বুল আলামিন, তুমি তাদেরকে রিজিকের ব্যবস্থা করবা যারা তোমার উপরে ঈমান আনবে এবং আখিরাতের উপরে ঈমান আনবে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করছিলেন যে ঈমান মানে আল্লাহ তাআলার রিজিক পাওয়ার যোগ্য তো তারাই যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, আল্লাহর কোরআনকে যারা পড়েছে, আল্লাহর বিধানকে যারা মেনে নিয়েছে। যারা আল্লাহর বিধানকে মেনে নেয়নি, তারা আবার রিজিক পাওয়ার যোগ্যতা কিভাবে? এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের উপলব্ধি। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে অমান কাফারা, যারা আমাকে অস্বীকারও করবে, ফাউমাত্তিউহু কালিলা, তাদেরকেও আমি তার লাইফ, তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকে আমি অক্সিজেন দেব, তাকে আমি রহম করব, তাকে আমি খাবারের ব্যবস্থা করব, তার জন্য আমি রিজিক দেব, আমি রহমান। কিন্তু এখানে একটা সূক্ষ্ম পয়েন্ট আমি আপনাদেরকে বলতে চাই, সুম্মা অতঃপর, আমার রিজিক আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে রিজিক দিচ্ছেন। আল্লাহকে আমরা রব্বুল আলামিন, রহমানের রহিম, মালিক ইয়াউমিদ্দিন, এইটা স্বীকার করে নেই বা না নেই, আমি রিজিক পাবো। কিন্তু আল্লাহ তাআলা বলছেন সুম্মা আদতররুহু ইলা আযাবিন নার। বান্দা, একটা জিনিস মনে রাখো,
তুমি যদি আমাকে রব্বুল আলামিন, মালিক ইয়াউমিদ্দিন, রহমানের রহিম, এই বিষয়টা তুমি যদি আমাকে না মানো, না ফলো করো, না বোঝো, তাহলে তোমাকে আমি তোমার ইলা আযাবিন নার আদতাররুহু, ওই যে ব্যক্তি কাফারা কুফরি করলো, আমাকে মেনে নিল না, কিছু মানলো কিছু মানলো না, তাকে আমি অবশ্যই জাহান্নামে নিক্ষেপ করব। তার মানে আল্লাহ তাআলা রহিম হবেন কিয়ামতের মাঠে শুধুমাত্র পরিপূর্ণ ঈমানদারদের ক্ষেত্রে। অনেকেই বলে আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ আমাকে মাফ করে দিবেন, নেভার, এটা হইতে পারে না। আল্লাহর এই আয়াত সূরা বাকারা 126 আপনারা লিখে নেন। আল্লাহ পরিষ্কার করে বললেন যে যারা আমাকে মানবে অথবা মানবে না, তাদেরকে আমি দুনিয়ার জীবনে রিজিক দেব, উমাত্তিউহু কালিলা, স্বল্প সময়ের জন্য আমি ব্যবস্থা করব। কিন্তু একটা পর্যায়ে যখন তার জীবন সায়ান্নের শেষ পর্যায়ে এসে শেষ নিঃশ্বাসের পরে কিয়ামতের কঠিন ময়দানে আমি তাকে আযাবে না, কঠিন আযাবে তাকে আমি নিক্ষেপ করব। এটা একটা গুরুত্বপূর্ণ মেসেজ আমাদের জন্য। বা বিইসাল মাসির, এবং এই জাহান্নাম হচ্ছে একটা কঠিন জায়গা। অতএব আসুন আমরা আল্লাহকে রহমান হিসাবেও জানবো, রহিম হিসাবেও জানবো। এরপরে আল্লাহ তাআলা আরেকটি বিষয় আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সেটা হলো মালিক ইয়াউমিদ্দিন, 4 নম্বর আয়াত। সেটা হলো তিনি বিচার দিনের একচ্ছত্র অধিপতি, মালিক। এই মালিক শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। সূরা ইনফিতারের একবারে শেষ আয়াত যদি আপনারা দেখেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়াতে যেমন রহমান, সকলের জন্য রহম করছেন, কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ বিচার দিনের মালিক। এই কথাটা আমাদের মনে রাখতে হবে যে তিনি শুধু দয়ালু এবং করুণাময় নন, তিনি ন্যায় বিচারকও। ন্যায় বিচারক কোনোদিন অন্যায়কে মেনে নিতে পারেন। ন্যায়ের ব্যাপারে একজন যেমন পুরস্কৃত হইতে পারেন, অন্যায়ের ব্যাপারে তিরস্কৃত হওয়াটাই একজন ন্যায় বিচারকের কাজ। এই জন্য আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ আমাকে মাফ করে দিবেন, আমি একবার কালেমা পড়ছি, একবার তাসবিহ তাহলিল করছি, আল্লাহ আমাকে সব ক্ষমা করে দিবেন, ন। আল্লাহ একদিকে যেমন দয়ালু করুণাময়, আর একদিকে তিনি ন্যায় বিচারক। তিনি বিচার দিনের এক সত্য অধিপতি। আমরা যেমন আল্লাহকে ভালোবাসবো, তেমনি তার ইনসাফ এবং তার ন্যায় বিচারের জন্যও তাকে ভয় করব। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এখানে। আমরা একদিকে যেমন আল্লাহকে ভালোবাসবো, আর একদিকে তার ইনসাফ এবং ন্যায় বিচার। আমি আমার আমার সারাদিনের কার্যক্রমের দিকে তাকালেই আমি বুঝবো যে আজকের দিনের টোটাল কার্যক্রমটা আমাকে কি আল্লাহর রহমের দিকেই নিয়ে যাচ্ছে, নাকি আল্লাহর ন্যায় বিচারের দিকেও আমাকে নিয়ে যাচ্ছে। এই পয়েন্টটা আমাদের মাথায় রেখে মালিক ইয়াউমিদ্দিন বলতে হবে। এই পর্যন্ত আল্লাহ তাআলা তার গুণের কথা, তার পরিচয় দিয়েছেন, বান্দাকে শিখিয়ে দিয়েছেন, বান্দা তুমি এভাবে বলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এই 3টা আয়াত পর্যন্ত আল্লাহ তাআলার পরিচয় আল্লাহ তাআলা দিয়েছেন। এরপরে আমরা 5 নম্বর আয়াতটাতে যাই। এখন এই আয়াতটিতে বান্দার পরিচয় আসছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যেহেতু আজকে প্রথম দিন, আমরা উদ্বোধনী দিন, আমরা সূচনায় কিছু কথা বলেছি, এই জন্য একটু 10 মিনিট স্যার, একটু কন্টিনিউ করি স্যার আমরা 10 মিনিট। জি প্লিজ। ওকে, জি স্যার। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই আয়াতটা হলো বান্দার পরিচয়। আমি এতক্ষণ একটা অ্যাপ্লিকেশনের কথা বলছিলাম। যেমন একজন ছাত্র যদি তার টিচারকে লেখে যে আহ, আমরা প্রথম দিকে একজন টিচারকে বা প্রিন্সিপালকে আমরা প্রশংসা করি, এরপরে মাঝখানে আমি লিখি যে আমি আপনার স্কুলের অমুক ক্লাসের ছাত্র। এইখানে আমি জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে বলছি যে তুমি রব্বুল আলামিন, তুমি রহমানুর রহিম, তুমি মালিক ইয়াউমিদ্দিন। এখন আমার পরিচয়টা শোনো, আমি নাবুদু আর নাস্তাইন। আমি একমাত্র, ইয়া শব্দের অর্থ শুধুমাত্র, কেবলমাত্র। আমরা যারা ব্যাংকে চাকরি করি অথবা ব্যাংকে লেনদেন করি, আমরা যখন চেক দেই তখন একটা শব্দ লিখি, 1 লক্ষ টাকা অনলি, মাত্র 10 লক্ষ টাকা মাত্র, 1 কোটি টাকা মাত্র। এই মাত্র শব্দের অর্থ হচ্ছে যে আমি যে 1 কোটি টাকার চেক ব্যাংকে দিলাম, এর 1 টাকা আমি বেশিও নেব না, কমও নেব না, জাস্ট যা আছে অনলি এতটুকুই। এই বিষয়টা আল্লাহ তাআলা এখানে আছেন মাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, অনলি।
তোমারই, শুধুমাত্র তোমারই নাবুদু। এই নাবুদু শব্দটা আরবি গ্রামারে মোজারে বলে, মোদারে, যেটা একই সাথে দুটা কালের অর্থ প্রকাশ করে। আমি এই জায়নামাজে দাঁড়িয়ে, যেমন তুমি যেভাবে আমাকে নামাজ পড়তে বলছো, মাগরিবের নামাজ 3 রাকাত, আমি 3 রাকাত পড়ছি, একটু কম বেশি করছি না। এই জায়নামাজ থেকে বের হয়ে আমি যখন মসজিদের বাইরে যাব, সেটা হলো আমার ভবিষ্যৎ। আমি এই প্রেজেন্ট জায়নামাজে দাঁড়িয়ে যেমন তোমার গোলামি করছি, তুমি যেভাবে যেখানে যে তাসবিহ তাহলিল করতে বলছো আমি তাই করছি। এই জায়নামাজ থেকে বের হয়ে আমি যেখানে যাব, যে চেয়ারে বসবো, যে বিজনেস করব, যাই করি না কেন, ওখানেও আমি তোমারই গোলামি করব। এটা হলো নাবুদু আর নাস্তাইন। এই দুটা শব্দ একই সাথে দুটা কালের অর্থ প্রকাশ করছে। নাবুদু, নাস্তাইন, শুধুমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র। এই নাবুদু শব্দটা আবাদা, এর মূল ওয়ার্ডটা হচ্ছে আইন বা দাল, আব্দুন। এই শব্দ থেকেই নাবুদু শব্দটা এসেছে, যার পরিচয় হচ্ছে ইবাদত, দাসত্ব করা, পূজা করা, উপাসনা করা, আনুগত্য করা, হুকুম মেনে চলা, বন্দিগি করা, দাসত্ব করা। তিনটা অর্থ আমরা এখানে নিয়ে আসছি: পূজা এবং উপাসনা, আনুগত্য এবং হুকুম মেনে চলা, বন্দিগি এবং দাসত্ব। তাহলে একজন মুসল্লি যিনি নামাজ পড়ছেন, তিনি তার জীবনের প্রত্যেকটি কায় কারবারে নাবুদু নাস্তাইনের পরিচয় দিবেন। এটাই হলো এই শব্দ দুটার মূল কথা। নাস্তাইন শব্দের অর্থ কি? যে আমি একমাত্র তোমার কাছেই আমি সাহায্য চাই। কিরকম? যে আমার সকল ইবাদত আল্লাহর সাথে সাহায্য প্রার্থনার সম্পর্ক, এটা আমার পরিচয়। আমার টোটাল ইবাদত, আমার টোটাল অ্যাক্টিভিটিস, আমার বন্দেগী, দাসত্ব একমাত্র তোমারই জন্য। আর আমার যত চাওয়া পাওয়া আছে, নাস্তাইন, সাহায্য প্রার্থনা, এটাও আল্লাহ তোমার কাছে। আমি তোমার কাছেই চাই, আর কারো কাছে আমি কিছু চাই না। আমার অভাব পূরণ করা, আমার সন্তান নেওয়া, আমার অসুস্থতা থেকে সুস্থতা, আমার টোটাল যত চাওয়া পাওয়া স্বপ্ন যা কিছু আছে, এর মালিক তুমি। এই পরিচয় একজন বান্দা। তার মানে শুধু ইউনিফর্ম পরে আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইলে হবে না। আমাকে একেবারেই ওই স্কুলের ছাত্র হয়ে যেতে হবে। আমরা কিছু কিছু স্কুলের ইউনিফর্ম আছে, কোনো বাচ্চা বাইরে দাঁড়িয়ে রাস্তায় রাস্তায় ইউনিফর্ম পরে ঘুরে বেড়াচ্ছে, স্কুলে যাচ্ছে না, ক্লাস করছে না, পরীক্ষা দিচ্ছে না, সে কি ওই স্কুলের ছাত্র হিসাবে পরিচয় দিতে পারবে? না, সে কোনো পরীক্ষা পাস করতে পারবে না। তাহলে না বুধু নাস্তাইন, একেবারে আমাদেরকে ইউনিফর্ম পড়তে হবে, আমাদেরকে ওই ক্লাস করতে হবে, ওই পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে, তাহলেই না আমি ওই স্কুলের প্রধানের কাছে ছুটি চাইতে পারি। তাহলে আমার চাওয়া পাওয়ার পূর্ব শর্ত হচ্ছে যে আমাকে না বুধু নাস্তাইনের এক উজ্জ্বল মডেল হইতে হবে। নাস্তাইন শব্দটা অর্থ হচ্ছে আমি তোমার দুয়ারে হাজির হয়েছি, আমি তোমার কাছে সাহায্য চাই, তুমি ছাড়া আমার আর সাহায্যকারী কেউ নেই। এই কথাটাই আল্লাহ সূরা জারিয়াতে বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি পৃথিবীতে জিন এবং মানব জাতিকে শুধুমাত্র আমারই গোলামি করার জন্য সৃষ্টি করছি। বান্দার আর কারো গোলামি করার কোনো রাইট নেই আল কোরআনের আলোকে। আসেন 6 নম্বর আয়াতটাতে আমরা একটু যাই। আল্লাহ তাআলা বলছেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম। এখন হলো বান্দার এই চাওয়া পাওয়া, এটাই তার স্বপ্ন। আমরা সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে এই জিনিসটাই চাই। সেটা কি? ইহদিনা, আমাদেরকে দেখান। ইহদি, ইহদি, যেটা হা দাল ইয়া, এই শব্দটা থেকেই এর বিশাল উৎপত্তি। ইহদিনা, আমাদেরকে দেখান, আমাদেরকে পরিচালনা করেন, আমাদেরকে গাইড করেন। কিসে গাইড করবেন? সিরাতাল মুস্তাকিম। আমি এখানে কয়েকটা শব্দ এনেছি, দেখেন। জীবনের সকল শাখা প্রশাখা, বিভাগ, চিন্তা, কর্ম, আচরণের বিধি ব্যবস্থা, এই সকল ক্ষেত্রে আপনি আমাকে ইহদিনা, আমি কি চিন্তা করব, আমি কি কর্ম করব, আমার আচরণটা কেমন হবে, আমার ব্যবহারটা কেমন হবে, আমার জীবনের যত বাঁক আছে, যত ওয়ে আছে, যত শাখা প্রশাখা আছে, সকল ক্ষেত্রে আপনি একটা সিরাতাল মুস্তাকিম আমাদেরকে দেখায়। কি রকম সিরাতুল মুস্তাকিম? যা একেবারেই নির্ভুল হবে, মুস্তাকিম হবে, যেটা হবে সহজ, যেটা হবে সরল, যা হবে সাফল্য এবং সৌভাগ্যের অধিকারী হওয়া যাবে যে পথে চললে।
এটাই আমার পরম চাওয়া, পরম পাওয়া। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমরা চিন্তা করতে পারি যে আজকের পৃথিবীতে যে গোলক ধাঁধা, কল্পিত দর্শনের গোলক ধাঁধা থেকে আপনি আমাদের সামনে সত্যকে উন্মুক্ত করে তুলে ধরেন, এহেদেনা আমাদেরকে দেখান। জীবনের অসংখ্য পথের মধ্য থেকে চিন্তা এবং কর্মের সরল এবং সুস্পষ্ট রাজপথটি আপনি আমাদেরকে দেখায় দেন। এই কথাটাই ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম কাবাঘর নির্মাণের পরে আল্লাহ তাআলার কাছে হাত তুলে বলছিলেন, রব্বানা আরিনা মানাসিকানা, রব্বুল আলামিন তোমার মানাসিক গুলো আমাদেরকে দেখায় দাও। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আমার হেদায়াত বলতে কি বোঝায়, সিরাতাল মুস্তাকিম বলতে কি বোঝায়। আমরা জীবনের সকল শাখা প্রশাখা, চিন্তা কর্মে, আচরণে, চলাফেরায়, বিধি ব্যবস্থায় আমরা একমাত্র আল্লাহর কাছে একটা সহজ সরল সঠিক উন্মুক্ত একটা পথ চাচ্ছি। সেই পথটা কেমন? পরের আয়াতে আল্লাহ বলছেন, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। এটাই হলো এই পথের পরিচয়। সেই পথটা কি রকম? যে পথে আপনার নিয়ামত আছে, যাদেরকে আপনি নিয়ামত দিয়ে ধন্য করেছেন। এই নিয়ামত শব্দটাই হচ্ছে কোরআন। আপনি সূরা মায়াদার 3 নম্বর আয়াতে যান, একবারে শেষের দিকে, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। এই নি'মাতি আমার নিয়ামত। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে আমি পরিপূর্ণ করে দেব। এই নিয়ামত মানেই কোরআন, আমার নিয়ামত। আর আমি বলতেছি যে আপনি যাদেরকে নিয়ামত দিয়ে ধন্য করেছেন, আপনি সেই পথটি আমাদেরকে দেখান। এই নিয়ামত হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহ বলছেন, ওরা রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এটা ইসলাম, এটাই আমি তোমাদের জন্য চুজ করলাম দিন হিসাবে, তোমাদের জীবন ব্যবস্থা হিসাবে। এটাই কোরআনের পথ। এই পথের পথিক কারা? যারা নবী এবং রাসূল, যারা সিদ্দিকিন, যারা সালিহিন, যারা শহীদ, যারা খোলাফায়ে রাশিদ। এই পথটাই হচ্ছে আনআমতা, নিয়ামত প্রাপ্তদের পথ। এরাই কোরআনের পথে পথিক ছিলেন। আমরা এই পথটাই আল্লাহর কাছে চাচ্ছি, এটাই আমাদের চাওয়া পাওয়া, এটা আমাদের স্বপ্ন। আবার আমরা আল্লাহ তাকে বলছি গায়রিল মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। রব্বুল আলামিন যারা মাগজুব, যারা গজব প্রাপ্ত, আর যারা দল্লিন, যারা বিভ্রান্ত, যারা এই পথ যারা পায়নি, যারা ধ্বংস হয়ে গিয়েছে, যারা মুশরিক, যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা তোমার গজব এবং শাস্তির অধিকারী, যারা এই পথ হারিয়ে ফেলেছে, তাদের পথ আপনি আমাদেরকে দেখাইয়েন না। ওই পথে আমরা যেতে চাই না। আমরা মাগজুব এবং দলিনের পথ চাই না আল্লাহর কাছে। আমরা আল্লাহর কাছে চাচ্ছি আনআমতা আলাইহিম। এই সাময়িক মাগজুব এবং দলিনরা সাময়িকভাবে কিন্তু আল্লাহর অনুগ্রহ পায়, যেমন ফেরাউন পেয়েছে, নমরুদ পেয়েছে, কারুন পেয়েছে। যুগে যুগে আমরাও বর্তমান বিশ্বে বড় বড় জালেম, দুষ্কৃতিকারী অনেক পথভ্রষ্টকে দেখতে পাচ্ছি, যারা আল্লাহর অনুগ্রহ পেয়ে, ওই যে আল্লাহ তাআলা বললেন ফাউমাত্তিউহু কালিলা, সূরা বাকারার যে আয়াতটা আমি আপনাদেরকে বললাম, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছিলেন যে নিয়ামত প্রাপ্তরাই তো শুধু রিজিক প্রাপ্ত হয়, যারা নিয়ামত প্রাপ্ত না তারা কিভাবে রিজিকের মালিক হয়? আল্লাহ বললেন যে না, তাদেরকে আমি সাময়িকভাবে কিছু সময় অবকাশ দেব। তাহলে এই সাময়িকভাবে যারা ধন সম্পদ, গাড়ি বাড়ি, দুষ্কৃতিকারী, পথভ্রষ্ট, আমরা তাদের পথও চাই না। ইব্রাহিম আলাইহিস সালাম এরকম পথ থেকে নিজেকে বের করে নিয়েছিলেন এবং তিনি বলেছিলেন, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, আমি তোমাদের সাথে আর নেই, আমি তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেললাম। এবং এটার পরিচয়টা উনি কিভাবে দিলেন? যে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এই পথটাই আমাদের পথ। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আসুন আমরা ওই দয়াল্লিন আর মাকদুব, এটাই হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান মুশরিকদের পথটা হচ্ছে এটাই। আমরা নবী রাসূল, সিদ্দিক এবং শহীদদের পথ আল্লাহর কাছে চাচ্ছি, এটাই আমাদের চাওয়া পাওয়া। সর্বশেষ আমরা এই আয়াত কটি থেকে আমরা যা বললাম সবই শিক্ষণীয়। আমি 7টা সেন্টেন্স এখানে নিয়ে আসছি। মানব জীবনের একমাত্র চাওয়া পাওয়া হচ্ছে আল্লাহর হেদায়েত। 2 নম্বর, হেদায়েতের একমাত্র কিতাব কোরআন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস। 3 নম্বর, এই কোরআন পড়লে, মানলে এবং বুঝলে গোমরাহির সকল পর্দা ছিঁড়ে যাবে।
4 নম্বর, হেদায়াত তখনই মিলবে যখন আমরা আল্লাহর পরিচয় জানব। 5 নম্বর, মানব সৃষ্টি আল্লাহর দাসত্ব করারই জন্য, আর কোনো কাজ নেই। 6 নম্বর, কোরআনের পথে টিকে থাকার সিদ্ধান্ত নিতে হবে। মুশরিক, ইহুদি এবং খ্রিস্টানদের পথ অনুসরণ করা যাবে না। 7 নম্বর, মহান আল্লাহর মহান নিয়ামত, এই কোরআন না শিখে না বুঝে আমাদের দুনিয়া ত্যাগ করা কোনোভাবেই ঠিক হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কোরআনের আলোকিত বুঝ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জাযাকাল্লাহ খায়ের আলতাফ হোসেন ভাই। মোর দেন 1 আওয়ার আপনার কথা আমরা মনোযোগ দিয়ে শুনেছি, এবং তার উজ্জ্বল প্রমাণ হলো এখনো উই হ্যাভ 45 মেম্বার্স ইন দি গ্রুপ। কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আছেন, কারণ আপনারা থাকার কারণে আমাদের এই সেশনগুলি প্রাণবন্ত হয়েছে এবং হবে ইনশাআল্লাহ। ভবিষ্যতে আমরা প্রতি শুক্রবারে ফজরের পরে এরকম বিভিন্ন টপিক নিয়ে আমরা আলোচনা করব। আপনারা যারা, আবার বলছি, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই, আমাকে পার্সোনালি একটা মেসেজ দিবেন এই গ্রুপে ইন হওয়ার জন্য। গ্রুপটার নাম হলো আন্ডারস্ট্যান্ডিং কোরআনিক মেসেজেস। আমি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি, বিশেষ করে যারা হাজির আছেন, কারণ আপনাদের উপস্থিত থাকাই আমাদেরকে অনুপ্রেরণা দিবে এরকম পেপার তৈরি করে, এরকম একটা কষ্টকর কাজ করে প্রিপারেশন নিয়ে। আলতাফ হোসেন ভাই যথেষ্ট কষ্ট করেছেন। উই আর গ্রেটফুল টু ইউ আলতাফ হোসেন ভাই। আল্লাহ আপনাকে উত্তম জাযা দেখ। তো কেউ যদি কোনো কোশ্চেন কিছু জানতে চান, উই আর রেডি। তারপরে আমরা শেষ করে দেবো। এনিথিং ইউ হ্যাভ ফ্রম ইউর সাইড। স্যার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার একটা কিউরি, সেটা হচ্ছে সূরা ফাতিহার শেষে আমিন তো কোরআনে নাই, কিন্তু আমরা আমিন ছাড়া বলি না, এটা কিভাবে এলো স্যার? জি, আলতাফ হোসেন ভাই প্লিজ। জি, এটা যেহেতু একটি দোয়া, এই জন্য হাদিসে এই ব্যাপারে কথা এসেছে। যেহেতু আমরা একটা দোয়া করছি, আল্লাহর কাছে চাওয়া পাওয়া এবং আমরা প্রার্থনা করছি, এই জন্য শেষে আমিন বলা হয়। হাদিসে কথাটা আসছে, কোরআনে আমিন শব্দটা আসেনি। ওকে, আর কিছু না থাকলে আমরা আটকাই না। আপনাদেরকে অশেষ ধন্যবাদ এগেইন। আল্লাহর কাছে হাজার শুকর যে আমরা এরকম একটা সেশন শুরু করতে পেরেছি। ইনশাআল্লাহ উইল কন্টিনিউ। তো শেষ করে তাহলে আলতাফ হোসেন ভাই। জি, থ্যাংক ইউ স্যার। জি, ওকে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।